এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আর একে কিচেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকে আমি আপনাদের জন্য যে রেসিপিটি নিয়ে এসেছি তার নাম হচ্ছে বরবটি ভাজি। এটা হয়তো সবাই তৈরি করতে পারেন, কিন্তু আমি আজকে দেখাবো বরবটির কালার সবুজ রেখে কিভাবে বরবটি ভাজি তৈরি করবেন। তাহলে চলুন চলে যাই মূল রেসিপিতে। এখানে আমি 250 গ্রাম বরবটি নিয়ে নিলাম। আপনারা চাইলে পরিমাণে কম বা বেশি নিতে পারেন। বরবটিগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার চুলাতে একটি প্যান বসিয়ে দিলাম। এবার 3 টেবিল স্পুন সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল একটু গরম হয়ে আসলে তার মধ্যে হাফ টি স্পুন জিরে দিয়ে দিচ্ছি। এবার 1 টি স্পুন কুচনো রসুন দিয়ে দিচ্ছি। দুই থেকে 3টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম। এবার সবগুলো ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। ছয় 7টা কাঁচামরিচ ফালি করে কেটে দিয়ে দিচ্ছি। আবার সবগুলো একসাথে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। আমার পেঁয়াজ মরিচ ভাজা হয়ে গেছে। আগে থেকে টুকরো করে রাখা বরবটিগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো একসাথে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। রান্নার এ পর্যায়ে হাফ টি স্পুন হলুদ গুঁড়ো, হাফ টি স্পুন ধনিয়ার গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ দিয়ে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি। বরবটিগুলো সিদ্ধ হওয়ার জন্য অল্প পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। আবারও ভালো করে নেড়েচেড়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। পাঁচ মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নিলাম। দেখুন, আমার বরবটি ভাজি প্রায় হয়ে এসেছে। রান্নার এ পর্যায়ে আপনারা লবণের পরিমাণটা চেক করে নিতে পারেন। আমি আমারটা চেক করে নিয়েছি, সব কিছুর পরিমাণ ঠিকঠাক আছে। দেখুন, তৈরি হয়ে গেল ভীষণ মজাদার বরবটি ভাজি। দেখতেই পাচ্ছেন বরবটি ভাজিটির কালার কতটা সুন্দর হয়েছে। আশা করছি আজকের বরবটি ভাজির রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর সহজ লেগেছে। সহজ লেগে থাকলে বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ফিরে আসবো আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।